ভিডিওতে আপনারা যেই টাইপের ফটো এডিটিং গুলো দেখলেন, এই টাইপের ফটো এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য সিম্পলি আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করে দেবেন ফটোলিপ। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি। ফটোলিপ লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন শো হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি এখানে অ্যাপ্লিকেশনটা আগে দিয়ে ইনস্টল করে রেখেছিলাম, তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে এডিট ফটো লেখা রয়েছে এটার উপর ক্লিক করে আপনারা যেই ফটোটা এডিট করতে চান সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, একটু সাইডের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে আপনারা লক্ষ্য করবেন এআই ব্যাকগ্রাউন্ড বলে যে লেখাটা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের ফটোটা একটু স্ক্যানিং হবে, তো আপনারা একটু ওয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন ফটোটা ইনহ্যান্স করার পর অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে এগুলো দেখাবো না। আমি কি করব, এই যে কাস্টম লেখাটা রয়েছে এটার উপর ক্লিক করে এই কাস্টম অপশনটাতে ক্লিক করে দেবো। এবার আপনাদেরকে কি করতে হবে, এখানে একটা প্রম্পট লিখতে হবে। এখানে আপনারা এরকম ভাবে লিখে দেবেন গোল্ডেন লাইট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড বলে, দেন আপনারা কি করবেন এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আবারও আপনাদের ফটোটা স্ক্যান হবে। তো দেখতে পাচ্ছেন স্ক্যান হওয়ার পর এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো কত সুন্দরভাবে অ্যাড হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের যদি এই ব্যাকগ্রাউন্ড গুলো পছন্দ না হয় আপনারা আবারও এই কাস্টম অপশনটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবারও একটি নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো। তো এরপর আমি কি করব, এই টিক মার্কে ক্লিক করে এই সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।